মানবিক সংবাদ কখনো কখনো বদলে দিতে পারে একটি অসহায় পরিবারের ভবিষ্যৎ। সম্প্রতি হাড় ক্ষয়ে আক্রান্ত অসহায় মোহাম্মদ রিয়াজ সর্দারের জীবন সংগ্রাম নিয়ে সংবাদ প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা। দীর্ঘ ৩ বছর ধরে হিপ জয়েন্টের হাড় ক্ষয়জনিত রোগে ভুগছেন রিয়াজ সর্দার। অসুস্থতার কারণে ভারী কোনো কাজ করতে পারেন না। সংসারের হাল ধরতে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি বিদ্যালয়ের সামনে অল্প পরিসরে ঝালমুড়ি বিক্রি করলেও সেই আয় দিয়ে চলছিল না সংসার কিংবা চিকিৎসার খরচ। রিয়াজের এই জীবন সংগ্রামের গল্প ফেস দ্য পিপল নিউজে প্রকাশের পর বিষয়টি নজরে আসে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজার। পরে রিয়াজকে ডেকে তার শারীরিক অবস্থা ও পারিবারিক পরিস্থিতির কথা শুনে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেন তিনি। আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো। ইউএনও মোহাম্মদ আলী সুজা রিয়াজ সর্দারের হাতে তুলে দেন একটি ব্যাটারি চালিত ভ্যান। এই ভ্যানে করে এখন তিনি বিভিন্ন স্কুল, মাদ্রাসা, হাটবাজার ও জনসমাগম স্থলে ঘুরে ঝালমুড়ি বিক্রি করতে পারবেন। এতে তার আয় বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পরিবারকে সম্মানের সঙ্গে পরিচালনা করার পথও সহজ হবে। ভ্যানটি হাতে পেয়ে আবেগাপ্লুত রিয়াজ সর্দার বলেন, কিন্তু আমার টিউনে স্যারে আমার এই ব্যান্ডটা দেওয়ার দেশে এর জন্য আমি তার অনেক কৃতজ্ঞ। এই জন্য আমার এর জন্য প্রথম দৌড়েছেই আমার পিছনে এর জন্য নিয়াজ ভাই, তারও অনেক ধন্যবাদ, অনেক কামনা রইল। এই জন্য আমি তো আর কি ঝালমুড়ি বিক্রি করতে চাই, যে ছেলে মেয়ে মা বাপ নিয়ে একটু দুগা ডাল ভাত খাওয়ার জন্য আমি করতেছি। ইউএনও মোহাম্মদ আলী সুজা বলেন, আমরা মূলত যারা বেকার কর্মহীন, বিশেষ করে অনেক ক্ষেত্রে কর্মহীন থাকার কারণে অনেক শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন পেশা বেছে নেয়। মূলত উনি একসময় ঝালমুড়ি বিক্রি করতেন, পরবর্তীতে অনেকটা অসহায় এবং সুস্থ হওয়ার পরে বিভিন্ন যারা ঘুরে বেড়াতেন, ওনার পরিবার সহ অর্থনৈতিক অবস্থায় ছিল। উনি আমাদের কাছে এসে একটা ভ্যান দাবি করেছে এবং যে আমি যদি ভ্যানটা যদি আমাকে প্রদান করা হয়, আমি নিজের পরিবার নিয়ে একটু আয় ইনকাম করে খেতে চাই। তো এই জন্য ওরা স্ত্রীসহ আসছিল। আর আপনারা বিভিন্ন সমাজের জন্য আমরা ওনার এলাকার বিভিন্ন ভিডিও দেখেছি, যেখানে আসলে ওনার পারিবারিক অবস্থা খুব খারাপ, অসহায় অবস্থা ছিল। এই জন্য আমাদের যে পুনর্বাসন যে তহবিল আছে, ওইখান থেকে একটি ভ্যান প্রদানের মাধ্যমে ওনার যাতে আর্থিক সচ্ছলতা আসে এবং উনি ওনার পরিবার নিয়ে যাতে একটু সুখী শান্তিতে বসবাস করতে পারে, এই জন্য আমরা আজকে ওনাকে একটি ভ্যান প্রদান করছি। এর মাধ্যমে আমরা চাই ওনার জীবনের সমৃদ্ধি ফিরে আসবে। একটি মানবিক সংবাদ, প্রশাসনের দ্রুত উদ্যোগ এবং একজন অসহায় মানুষের মুখে ফিরে আসা হাসি এ যেন প্রমাণ করে দায়িত্বশীল সাংবাদিকতা ও মানবিক প্রশাসন একসঙ্গে কাজ করলে বদলে যেতে পারে অনেক মানুষের জীবন। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।